বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজীব তোমাদের কাছে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটার নাম অঘরী তান্ত্রিক পিশাচের ভয়ঙ্কর অভিশাপ। গভীর অরণ্যের মাঝে এক প্রত্যন্ত গ্রাম নিশিপুর। এই গ্রাম বহু পুরনো এবং এর চারপাশে ছড়িয়ে আছে ভয়ঙ্কর সব কাহিনী। গ্রামবাসীরা বিশ্বাস করে গ্রামের পাশের পুরনো কালভৈরব মন্দির অভিশপ্ত। সূর্য ডুবে যাওয়ার পর কেউ যদি সেই মন্দিরের কাছে যায় তবে সে আর ফিরে আসে না। এই কাহিনী বহু পুরনো। বলা হয় প্রায় 200 বছর আগে এই মন্দিরে বাস করত এক নিষ্ঠুর তান্ত্রিক, নাম অঘরী বাবা। সে ছিল ভয়ঙ্কর কালাজাদুর সাধক। সে মানুষের রক্ত দিয়ে যজ্ঞ করত। গ্রামের মানুষ তার ভয় কাঁপত। কিন্তু একদিন রাজা বিজয় সিংহ তার সেনাদের পাঠিয়ে তাকে হত্যা করান। তবে মৃত্যুর আগে অঘরী বাবা ভয়ানক অভিশাপ দিয়ে যায়। তিনি বলেন, এবার থেকে আমার আত্মা এই মন্দিরে চিরকাল থেকে যাবে। তবে কেউ যদি আর যে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করবে তবে সে চিরতরে আমার শিকার হবে। তারপর থেকে মন্দিরকে ঘিরে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। কেউ যদি মন্দিরের কাছে রাতের বেলায় যায় তবে তার আর কোনো খোঁজ মেলে না। আর যারা কোনোভাবে বেঁচে ফেরে তারা পুরো পাগল হয়ে যায় আর সারাক্ষণ ফিসফিস করে বলে, ও এখানে আছে, ও আমাদের দেখছে। গ্রামের এই ভয়ঙ্কর কাহিনীতে বিশ্বাস করত না অরুণ। সে ছিল শহরের মানুষ। সে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার পিসির বাড়ি ছিল নিশিপুর গ্রামে। ছুটিতে সে এসেছিল এখানে। গ্রামে এসেই সে শুনল এই অভিশপ্ত মন্দিরের গল্প। গ্রামের বৃদ্ধ দিলনাথ কাকা তাকে বারবার সাবধান করে বললেন, বাবা, ভুলেও কখনো সন্ধ্যার পর ওই মন্দিরের দিকে যাস না। একবার গেলে আর কিন্তু তোর ফেরা হবে না। কিন্তু অরুণ এসব কথা উড়িয়ে দিল। সে ভাবল, এ তো নিছকই গ্রামের মানুষের অন্ধবিশ্বাস। আমি নিজে গিয়ে দেখে আসব। সেদিন রাতেই চাঁদের আলোয় চারপাশের গাছপালা যেন ছায়ার মতো নড়ে উঠছিল। অরুণ একা বেরিয়ে পড়ল সেই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনে পৌঁছে সে থমকে গেল। জায়গাটা এতটাই নীরব যে গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। মন্দিরের দরজা ছিল আধভাঙা, চারদিকে লতা আর পাতায় ঢাকা। এখানে কিছুই নেই। নিজেকে আশ্বস্ত করে অরুণ দরজায় হাত রাখল। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে ভেসে এলো একটা বিকট হাসির শব্দ। অরুণ হতভম্ব হয়ে পেছনে সরে গেল। কিন্তু দরজা নিজে থেকেই খুলে গেল আর এক হিমশীতল বাতাস বাইরে বেরিয়ে এলো। ভেতরে অন্ধকারের মধ্যে যেন কিছু একটা নড়ছে। তার চোখ ধীরে ধীরে সয়ে গেল অন্ধকারে। তারপর সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো। মন্দিরের এক কোণে দাঁড়িয়ে ছিল এক লম্বা কঙ্কালসার ছায়ামূর্তি। তার গায়ের চামড়া পচে গেছে, চোখ দুটো রক্তলাল আর নখগুলো বড় ও ধারালো। মূর্তিটি ধীরে ধীরে অরুণের দিকে এগিয়ে এল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো ফিসফিস শব্দ, তুই আমার ঘুম ভাঙালি কেন? এখন তোর আত্মা আমায় দিয়ে দে। এরপর অরুণ দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছিল না। সে অনুভব করল তার শরীর থেকে শক্তি ক্রমশ শুষে নেওয়া হচ্ছে। বাতাসে ভেসে এলো অসংখ্য কান্নার শব্দ, যেন শত শত অতৃপ্ত আত্মা কষ্ট পাচ্ছে। শেষবারের মতো চিৎকার করে ওঠার চেষ্টা করল অরুণ। তারপর পুরো অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা মন্দিরের সামনে এসে দেখল অরুণ মাটিতে পড়ে আছে আর তার চোখ দুটো ভয়ঙ্করভাবে ফাঁকা। মুখে ছিল চরম আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে তার শরীরে এক বিন্দু রক্ত ছিল না। গ্রামের বৃদ্ধরা ফিসফিস করে বলল, অঘরী পিশাচ আবার তার শিকার পেয়ে গেল। সেই রাতের পর থেকে কেউ আর মন্দিরের কাছে যায়নি। কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে হাওয়ার সঙ্গে মিশে আসে সেই বিকট হাসির শব্দ। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম আরও গল্প তোমাকে শোনাতে পারি। আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।